দুর্গাপুরে বড়সড় দুর্ঘটনা। কাকসা থানার অন্তর্গত বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার ভেতরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো 2 শ্রমিকের, আহত 2। ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে। কাকসা থানার পুলিশ। মৃত শ্রমিকের নাম চন্দন বাউরি, রাম টুডু, দুজনেই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা। বামুনারা বেসরকারি ইস্পাত কারখানার সাবস্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হয়েছিল, আর সেই পাঁচিলের ধারে বসেছিল 4 জন কারখানার শ্রমিক। গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাঁচিলের ছায়ায় সামনে 4 শ্রমিক বসেছিল। সেই সময় পাঁচিল ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 শ্রমিকের, আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে কারখানার বাইরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কারখানার ভেতর কি বলবেন, এই যে ট্রাক চাপা পড়ে কতদিন আগে? এর জন্য তো কারখানা কর্তৃপক্ষ একদম পুরোপুরি 100% দায়ী। এখানে এই যে শ্রমিকরা কাজ করে, তারা সকাল থেকে দুটো পয়সার আশায় তারা যখন কারখানায় কাজ করতে আসছে, এখানে সেফটি বলে কোনো জিনিসই নেই। এই সেফটি জিনিসটাকে যদি কারখানা কর্তৃপক্ষ বা লোকাল ইউনিয়ন সমস্তভাবে তারা চেষ্টা করেছে, কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই নজর নেই এদের শুধু একটা ইচ্ছা, কি করে আমরা মুনাফা করব। মুনাফা এদের প্রধান লক্ষ্য। একটা কারখানা চালাতে গেলে যেখানে সেফটিটা বিশেষভাবে প্রয়োজন, সেখানে সেফটি বলে কোনো জিনিস নেই। ওনারা কি পাঁচিল তৈরি করছিলেন? পাঁচিল তৈরি করেনি, আমি যেটা শুনলাম যে ওরা ড্রেনের মধ্যে কাজ করছিল, তা পাঁচিল ধসে যাওয়ার পরে এটা দুর্ঘটনাটি ঘটেছে। কারখানার কর্মী ছিল না? কারখানারই কর্মী। আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার পর একজনকে আমি দেখি যে একটা মহিলা কাতরাচ্ছে। সেই মহিলাকে দেখে আমি কারখানার ওখানে জিজ্ঞেস করি যে এখানে কোনো অ্যাম্বুলেন্স নেই, মহিলাটি কী করে কাতরাচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া দরকার। তারপরে এত বড় ঘটনা ঘটেছে আমি জানতে পারলাম। আতঙ্কিত আপনারা? প্রত্যেকে আতঙ্কিত। যেসব বাড়ি থেকে যারা গরিব ঘরের ছেলেরা কারখানায় কাজ করতে আসছে, এর তো সবাই আতঙ্কিত আমরা, যে কিভাবে কারখানা নিজস্ব মুনাফার জন্য শ্রমিকদের নিজস্ব দায়িত্বটুকু নিতে পারছে না। এ কেমন কারখানা, কিভাবে এই কারখানা চলছে? কি চাইছেন এখন আপনারা? এটা চাইছি, এটা থানা আছে, লোকাল ইউনিয়ন আছে, এবং যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবার, সেই মানুষগুলোকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু তাদের পরিবার যেন যথেষ্ট ক্ষতিপূরণ পায়, সেটা আমি অনুরোধ করব। আপনার নাম? আমার নাম রাজকুমার পাল। বলতে এখানে একটা পাঁচিল হয়েছিল, পাঁচিলের ধারে আমাদের কিছু কন্ট্রাক্টর লেবার কাজ করছিল, ড্রেনের কাজ করাতে পাঁচিল একদম পুরো ভেঙে পড়ে গেছে। তাতে 4 জন এখন আপাতত বোঝা যাচ্ছে, তার মধ্যে 2 জন স্পট ডেথ হয়ে গেছে, আর 2 জন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায়। এরপর আরও কাজ হচ্ছে, যদি কেউ আরও নিচে আছে তার জন্য আমরা গাড়ি লাগানো করেছি, উদ্ধার যদি থাকে আরও নিচে। কোন জায়গা এটা? এটা হচ্ছে আগে ভিএসপি উদ্যোগ ছিল, এখন অমিত অ্যালায়েন্স নিয়েছে। যে পাঁচিলটা কীভাবে তৈরি হচ্ছিল এই এলাকায়? এখানে পাঁচিলটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন, ভেতর দিকে ড্রেন, বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস দিয়ে ফিলিং করেছিল। আমাদের মনে হয় ওই চাপ পড়ে পাঁচিলটা পড়ে গেছে। ভালোভাবে কি হয়নি? ভালোভাবে কিছু বোঝাচ্ছে না। ভালোভাবে আগের পুরোনো পাঁচিলের সাথে আরও উপরে নতুন পাঁচিল তৈরি করেছিল, তারও একটা চাপ ছিল। এখানে একটা জলাশয় রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, জলাশয় ছিল, জলাশয়ের জন্য মাটি নরম ছিল। জলাশয় কি ভরাট করা হয়েছিল? ভরাট করা সেরকম দেখতে পাচ্ছি না। ভরাট এটা তো কারখানারই জায়গা, বেঙ্গল হাইটেকের জায়গা ছিল আগে। ওরা মনে হয় বিক্রি করেছে কিনা বলতে পারছি না ঠিক। সেই জন্যই কি এই দুর্ঘটনা? এই জন্যই দুর্ঘটনা। নরম জায়গা ছিল, প্লাস পিছন দিক থেকে কেসার দিয়ে আপনার ফিলিং করেছিল, এই চাপ পড়ে পাঁচিল ভেঙে পড়েছে। মারা গেছে, ওদের নাম জানা গেছে? হ্যাঁ, একজন হচ্ছে চন্দন বাউরি, আর একজন হচ্ছে রাম টুডু, আর আরও 2 জন। হ্যাঁ, পাঁচিলের ধারে ওরা ড্রেনের কাজ করছিল, পাঁচিলের কাজ করেনি, ড্রেনের কাজ করছিল। বিধাননগর হাসপাতালে আপাতত ভর্তি করা হয়েছে। মালিককে বলা হয়েছে যে আপনি ইমিডিয়েটলি কোনো ভালো হসপিটালাইজ করুন। হ্যাঁ, আমার নাম মানস দত্ত। এখানে অ্যাক্সিডেন্ট তো হয়, ঠিক আছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার বাড়ি। সেখান থেকে এসে পড়ে 2টো স্পট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এসে পড়ে সেই লাস্ট 2টোকে আমরা উদ্ধার করেছি। এখানে এত ম্যানেজমেন্ট থাকতে এদের কোনো কিচ্ছু ব্যবস্থাপনা নেই, ম্যানেজমেন্ট কোনো ব্যবস্থা নাই, কোনো সেফটি নাই। পুরো পাঁচিল হেলে আছে, ঠিক আছে। যে কজন মারা গেছে? 2 জন স্পট হয়ে গেছে। কি নাম তাদের? একজন চন্দন বাউরি, একজন হচ্ছে রাম টুডু। সব গোপালপুরের বাসিন্দা। কারখানার কর্তৃপক্ষ কোনো কিচ্ছু নেই। তোমরা বাইরে থেকে আমরা বাইরে না, আমরা এখানে লোকালে। আর যে মারা গেছে আমার নিজস্ব। না, উদ্ধার কি তোমরা এসে করতে? আমরা নিজে করেছি। হাত কেটে গেছে, দেখুন হাত কেটে গেছে, পুরো রক্ত লাগা, আমি নিজে উদ্ধার করেছি।
কি বলবো, কি নাম তোমার? আমার নাম অভিজিৎ মাল।